ভিক্ষুক লীগ, শ্রমিক লীগ, নানা ধরনের প্যাটার্নে তারা ফেরার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তো সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড হচ্ছিল তাদের সর্বশেষ অস্ত্র। এই অস্ত্রটা তারা এখন খেলার চেষ্টা করছে। সেই চেষ্টাটা তারা করেছে মূলত এই যে চিন্ময় কৃষ্ণকে দিয়ে। চিন্ময় কৃষ্ণের সাম্প্রতিক সময়ের বক্তব্য বা এর আগে হাসিনার সময়ে যে তার বক্তব্য, এগুলো যদি আপনারা দেখেন যে তার মধ্যে এক ধরনের উদ্ধতমূলক স্বভাব রয়েছে। এই জন্য গোয়েন্দা সংস্থা অনেকদিন ধরে তাকে অনুসরণ করছিল। সর্বশেষ তাকে গ্রেপ্তার করার পর চট্টগ্রামে আদালতে যখন তাকে নেওয়া হয় এবং জামিন নামঞ্জুর করে যখন কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, তখন যেই ঘটনাটি ঘটল, খুবই হৃদয় বিদারক ঘটনা। সেখানে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে জখম করে তাকে হত্যা করলো। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আরও 10 থেকে 12 জন অন্তত আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে। এই যে ঘটনাটা ঘটলো, এটা আসলে আমাদেরকে কি বার্তা দেয়, এটা আমাদেরকে একটু বোঝা দরকার। বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, এটার সাথে যে ভারত সরাসরি জড়িত, এটা বোঝার জন্য আসলে রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের পর এবং যে ঘটনা ঘটলো, এই ঘটনা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বাট চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের বিষয়টা নিয়ে তারা কিন্তু বিবৃতি দিয়েছে। এবং স্বাধীন একটি দেশকে তাদের অভ্যন্তরীণ কোনো ঘটনা নিয়ে যদি আপনি এই ধরনের বিবৃতি দেন, এটা এক ধরনের হস্তক্ষেপে সামিল। এবং এটা নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন ডক্টর ইউনূস, এবং তিনি এটা প্রতিবাদ জানিয়েছেন। তো যে বিষয়টি না বললেই নয়, সেটি হচ্ছে যে বাংলাদেশে যারা মাইনরিটি পিপল যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা বিশেষ করে হিন্দু ধর্মের যারা আছেন, তারা অনেকে মনে করেন যে তারা মনে হয় আওয়ামী লীগের কাছেই মনে হয় সবচেয়ে নিরাপদ, কারণ আওয়ামী লীগ সবসময় তাদেরকে নিয়ে তো খেলেছে। কিন্তু যারা শিক্ষিত হিন্দু ধর্মাবলম্বী লোক আছেন, তারা কিন্তু সেটা মনে করে না। তারা জানে যে আওয়ামী লীগ তাদেরকে বিভিন্ন সময়ে ট্রাম্প কার্ড হিসেবে তাদেরকে খেলে দেয়, এবং সেটা করেই তারা কিন্তু ক্ষান্ত হয় না, তারা রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করে। তারা কিন্তু প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এবং তারা করে যাবে। এই ষড়যন্ত্রকে যদি রুখে দিতে হয়, তাহলে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, আমি মনে করি এদেরকে ঢেলে সাজানো দরকার। এখানকার উপদেষ্টা পরিষদের মাত্র কয়েকজন ছাড়া বাকিদের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু চোখে পড়ার মতো না। তো ডক্টর ইউনূস সরকারের উচিত এইগুলো পুনর্বিবেচনা করা এবং তাদের পারফরমেন্স দেখে তাদেরকে সেভাবে করে কঠোরহস্তে সবকিছু নিয়ন্ত্রণে নেওয়া। আর সবচেয়ে যেটি বড় কথা, সেটি হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা এখন সর্বোচ্চ আছে। বাট এই গণমাধ্যমের স্বাধীনতা আপনি দিয়েছেন, কিন্তু গণমাধ্যম থেকে যারা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, তারাই কিন্তু এখন ঊর্ধ্বতন পদগুলোতে বসে আছে। তারাই কিন্তু এখন পাল্টা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে। আপনি দেখবেন যে তাদের বক্তব্যটা কি। রিসেন্টলি এই চিন্ময়ের ঘটনার পর একটা দেখবেন যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে ফেসবুকে। সময় টিভি সেখানে স্ক্রল দিয়েছে যে তাকে হিন্দু সন্দেহে কুপিয়ে মেরেছে দুর্বৃত্তরা। তো তার মানে কি বোঝা যাচ্ছে, এখনো যে গণমাধ্যমে যে যারা বসে আছে, তারা যে এখনো পতিত সরকারের দোসর, এবং তাদের যদি গণমাধ্যমের যে মালিকানা, সেই মালিকানা যদি পরিবর্তন না হয়, এবং গণমাধ্যমের যারা টপ পজিশনগুলোতে বসে আছে, হেড অফ নিউজ থেকে শুরু করে বার্তা সম্পাদক থেকে শুরু করে যারা আছে, বা ইভেন চিফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট পদে যেই সব যারা আছেন, সেটা পত্রিকাতে হোক টেলিভিশনে হোক, তাদেরকে আপনি যদি সংস্কার করে ওই ধরনের পতিত সরকারের দোষরদেরকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা না নেন, তাহলে এরা কিন্তু পাল্টা ন্যারেটিভ তৈরি করবে। আজকে সময় টিভির যে স্ক্রলে যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে, এটি হচ্ছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। যে বিষয়টি সর্বশেষ বলতে চাই, সেটি হচ্ছে যে এখন যে ঘটনা ঘটছে, এখানে হচ্ছে যে ধৈর্য ধরতে হবে। আমাদের যারা হুজুর বা আলেম যারা আছেন, তারা অনেকেই আছেন উস্কানিমূলক কথাবার্তা বলেন, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবাই এই বিষয়টাতে যেভাবে ক্ষেপে আছে, রেগে আছে, এবং যেভাবে তারা অ্যাগ্রেসিভ মোড ধারণ করেছে, যে কোনো সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্য সবার সতর্ক হওয়া দরকার। এই সরকার এসেছে সংস্কার করবে এবং নির্বাচনের একটা
প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারা একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তো সে পর্যন্ত সবার ধৈর্য ধরা দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।